আসসালামু আলাইকুম। আজ আমি রুই মাছের একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি। আর এইভাবে রুই মাছটা রান্না করলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আপনার পরিবারের সবাই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো মিশিয়ে বেশ ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিট রেখে দেব। আর খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে লেগে থাকে। 10 মিনিট পরে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর তারপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি লালচে করে ভেজে নেব। খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে এই রেসিপিটা করতে হলে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাছটা ভেজে নিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আস্তা কাঁচামরিচ, কয়েক টুকরা আদা কুচি, আর এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি 4 ফালি করে। আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব কিছুটা রসুন। আমি এখানে ছোট 2টা রসুন নিয়েছি, এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এগুলো একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো টমেটো। আমি এখানে দেশি যে টক টমেটোটা ছিল সেই টমেটোটা নিয়েছি। এখন এর সাথে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা। জিরাটাও আমি এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, জাস্ট নরম হওয়া অবধি ভেজে নেব। এখন আমি এই মশলাটা শিলপাটায় বাটবো না, আমি এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনার ইচ্ছা করলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে আমি এর মধ্যে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষাচ্ছিলাম এর মধ্যে থেকে এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল, মানে কি বলবো। এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে আরেকটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো অর্ধেক হওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো দেব, কারণ আমি হলুদের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি এই রেসিপিটায় কোনো রকম ঝোল রাখবো না, একদম গায়ে মাখা মাখা একটা ঝোল রাখবো। এই তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। এর 1 পিস মাছ আর গরম ভাত আর কি লাগে। এখন আমি এগুলো সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।